লাইট চ্যাপ্টারের রিফ্লেকশন অফ লাইটের সেকেন্ড ক্লাস। তো লাস্ট ক্লাসে আমরা 10 নাম্বার পর্যন্ত কভার করেছিলাম। আজকে 11 থেকে কোশ্চেন কি হোয়াট ইজ কনকেভ মিরর, একটু মনে হয় বলেছিলাম আমি। আচ্ছা, কনকেভ মিরর দেখো, একটা মিরর যার ভিতরের সাইডটা কি রিফ্লেক্টিং সারফেস। ইফ এটা কি, এটা তো কনভেক্স, এটা if the inner surface of a spherical mirror act as a reflecting surface, এর মানে কি ইনার সারফেসটা, ভিতরের যে সারফেসটা ওইটা যদি রিফ্লেক্টিং সারফেস হয়, ভিতরের সারফেসটা যদি রিফ্লেক্টিং সারফেস হয়, তাহলে আমরা ওই মিররটাকে কি বলবো? কনকেভ মিরর। ক্লিয়ার? আচ্ছা, যারা নাকি যদি কেউ এটা বাংলাতে ফলো করো, এটা প্রতিফলক তল, গোলীয় দর্পণটির ভিতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করে। এখানে একটু মিস্টেক আছে, ভিতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করলে দর্পণটিকে অবতল দর্পণ বলে। যাই হোক, if the inner surface of a spherical mirror act as the reflecting surface, যদি ইনার সারফেসটা যদি রিফ্লেক্টিং সারফেস হিসাবে যদি কাজ করে, তাহলে আমি এটাকে কি বলবো? তাহলে বলবো কি কনকেভ মিরর। তাহলে কনভেক্স মিরর, আই হোপ তোমরা বুঝে গেছো। কনভেক্স মিররে কি হবে? আউটার সারফেসটা কি হবে? রিফ্লেক্টিং সারফেস হবে। ঠিক আছে, আউটার সারফেসটা, এটা কি ছিল? ইনার সারফেস। এটা কি হবে? আউটার সারফেস। কোন স্পেরিক্যাল মিররের যদি আউটার সারফেসটা কি হয়? রিফ্লেক্টিং সারফেস হয়, তাহলে এটাকে কি বলবো? কনভেক্স মিরর। আর ওটা কি? কনকেভ মিরর। কনকেভ মিরর, আর এটা কি হবে? কনভেক্স মিরর। ঠিক আছে, নেক্সটে আমরা যাই। আচ্ছা, এখানে দেখো, এই যে স্পেরিক্যাল, এখান থেকে এম পয়েন্ট থেকে এম ড্যাশ পর্যন্ত, এই হলো মিররের পার্টটা। বাকিটা কি দেখানো হয়েছে? স্পেরিক্যাল মিরর মানে কি একটা স্পেয়ার থেকে নেওয়া হয়েছে। তাহলে এম ও এম ড্যাশ, এই মিররটাকে আমি কি বলবো? এই যে ইনার সারফেসটা কি রিফ্লেক্টিং সারফেস, তাহলে এটা কি বলবো? কনকেভ মিরর। আর এটা কি আছে? আউটার সারফেসটা কি আছে? রিফ্লেক্টিং সারফেস, তাহলে এটাকে কি বলবো? কনভেক্স মিরর। আচ্ছা, এখন নেক্সট পয়েন্ট আমরা শিখব। এখানে এগুলি এক্সট্রা কোশ্চেন এসে গেছে। পুল, হোয়াট ইজ পুল অফ এ spherical mirror? আচ্ছা, the midpoint of the reflecting surface of a spherical mirror is called the pull of the mirror. Midpoint, তাহলে আমরা এটা একটু দেখলে সবচেয়ে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই যে পার্টটা আছে মিররের, এটার ঠিক মিড পয়েন্টটা কি? এটা ঠিক মিড পয়েন্ট হচ্ছে পুল। আমি এখানে বলতে পারতাম এটা হচ্ছে মিররের পার্ট, মিররটা এই মিড পয়েন্টটা কি? দ্যাট মিন্স এখানে বলা হয়েছে কি ও পয়েন্টটা হচ্ছে কি পুল। তাহলে রিফ্লেক্টিং সারফেসের মিড পয়েন্টটা কি হবে? পুল। ঠিক আছে, তো একটু ডিস্টার্ব করছে একটু। দেখো, the midpoint of the reflecting surface, reflecting surface of a spherical mirror is called the pull of the mirror. তাহলে বোঝা গেছে একটা মিরর যদি এরকম হয়, এই পয়েন্ট আর এই পয়েন্টে ঠিক যে মিড পয়েন্টটা থাকবে, মিড পয়েন্টটা মনে করো এই জায়গাতে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পুল। বাস, আমরা বুঝলাম হোয়াট ইজ পুল। নেক্সটে
হোয়াট ইজ দ্য center of curvature of the spherical mirror? Where is it located for concave and convex mirror? এখন আমরা কি শিখব? এখন আমরা শিখব center of curvature. What is center of curvature? দেখো এখন center of curvature যদি, আচ্ছা আগে ডেফিনেশনটা আমরা একটু পড়ি। দেখো center of curvature, the center of the sphere of which the spherical mirror is a part is called the center of curvature of the mirror. কি বললো এখানে? মনে করো আমি এই একটা কনকেভ মিরর আঁকলাম, এটা তো কোনো একটা স্পেয়ারের পার্ট নাকি? এটা মনে করো এই স্পেয়ারটার পার্ট, এটার তো একটা সেন্টার থাকবে না, স্পেয়ারটার একটা সেন্টার থাকবে, তো ওইটাই কিন্তু এইখান থেকে এই যে মিররটা, এই মিররটারও সেন্টার। বুঝতে পারছেন কনসেপ্টটা? যে এই যে মিররটা, এই মিররটা তো কোনো একটা স্পেয়ারের পার্ট, তো ওই স্পেয়ারের যে সেন্টার থাকবে এই সেন্টারটা কিন্তু এই মিররও কি সেন্টার। তাহলে আমরা কি শিখলাম? সেন্টার অফ কার্ভেচার। তাহলে সেন্টার অফ কার্ভেচার কি হবে? the center of the sphere of which the spherical mirror is a part. অর্থাৎ এই স্পেরিক্যাল মিররটা আছে না, এই স্পেরিক্যাল মিররটা যে স্পেয়ারের পার্ট, ওই স্পেয়ারের সেন্টারটাই কি হবে? সেন্টার অফ কার্ভেচার। আই হোপ বুঝতে পেরেছো। এটা কনভেক্স হতে পারে, কনকেভও হতে পারে। আচ্ছা, ফর এ কনকেভ মিরর center of curvature lies in front of the reflecting surface. আচ্ছা দেখো এটা এই সারফেসটা কি রিফ্লেক্টিং সারফেস, তাহলে রিফ্লেক্টিং সারফেসের সামনে থাকবে কি সেন্টার অফ কার্ভেচার ইন কেস অফ কনকেভ মিরর। আর কনভেক্সে কি হবে? কনভেক্সে কি হবে? এখানে পুল, আর এটা তো এদিকে আছে না, তাহলে সেন্টার অফ কার্ভেচারটা কি হবে? এদিকে হবে। আর রিফ্লেক্টিং সারফেস কি এদিকে, তাহলে অপোজিট হয়ে যাচ্ছে। তাহলে কনভেক্সে কি হয়ে যাচ্ছে? কনভেক্স মিররে কি হচ্ছে? লাইস বিহাইন্ড দ্য রিফ্লেক্টিং সারফেস। আমার মিররটা একদমই বাজে হয়েছে, বুঝে নিও একটু। রিফ্লেক্টিং সারফেসের বিহাইন্ডে আছে কি সেন্টার অফ কার্ভেচার ইন কেস অফ কনভেক্স মিরর। আর এটা কি ইন কেস অফ সরি, এটা হচ্ছে কনভেক্স, ঠিকই বলেছি। আর এটা হচ্ছে কি কনকেভ মিররে। দেখো এটা মনে রাখার একটা সুবিধা বলছি, মানে একটা ট্রিক্স বলছি। কেভ অর্থ কি? গুহা। তাহলে ভিতরের দিকটা কি হবে? রিফ্লেক্টিং সারফেস। কনকেভ কেভ মানে এটাকে ভিতরের সাইডটা কি হবে? রিফ্লেক্টিং সারফেস। এভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, নেক্সট, what is the radius of curvature of spherical mirror? সেম আগের মতো একদম। the radius of the sphere of which the spherical mirror is a part is called the radius of curvature of the mirror. আগেরটার মতে এখানে কি ছিল? আগে এখানে ছিল সেন্টার শব্দটা শুধু ছিল। the center of the sphere of which the spherical mirror is a part is called center of curvature of the mirror. এখানে সেন্টারের জায়গায় এবার কি এসে গেছে? রেডিয়াস। এতটুকু শুধু চেঞ্জ। আচ্ছা, আমরা মানে মনে করো একটা স্পেয়ারই এখানে, আর এইখান থেকে এতটুকু মনে করো আমাদের কি আছে? মিররটা আছে। তাহলে এই স্পেয়ারটার একটা রেডিয়াস থাকবে, তো তাহলে এখান থেকে এতটুকু যদি এখন আমি মিররটা আঁকি, তাহলে ওই মিররেরও এই মিররেরও কি হবে? রেডিয়াসটা এতটুকুই হবে। অর্থাৎ এই মিররটা যে স্পেয়ারের পার্ট, ওই স্পেয়ারের যে রেডিয়াসটা ছিল, ওই রেডিয়াসটা এই মিররেরও হবে। ঠিক আছে? তাহলে the radius of the sphere of which the spherical mirror is a part, মানে যে স্পেয়ারের পার্ট স্পেরিক্যাল মিররটা, ওই স্পেয়ারের রেডিয়াসটা হবে স্পেরিক্যাল মিররেরও
radius. I hope বুঝতে পেরেছো। In the figure, OC is the radius of curvature of the mirror MOM dash, মানে এটা আরো আগে নিতে লাগবে, কোথায় জানি ছিল OC, এই যে OC এখানে OC, এটা কি MOM dash, এই মিররের MOM dash, এই মিররের MOM dash, হোক এটা কনকেভ হোক এটা কনভেক্স, এটার এই যে OC যেই লাইনটা এটাই কি আছে, OC লাইনটাই কি রেডিয়াস অফ কার্ভেচার অফ স্পেরিক্যাল মিরর। যদি এই মিররের কথা বলি তাহলে রেডিয়াস অফ কার্ভেচার অফ কনকেভ মিরর, আর এই মিররের কথা যদি বলি রেডিয়াস অফ কার্ভেচার অফ কনভেক্স মিরর। আচ্ছা, এখন এটা পড়ে নিলাম, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ স্পেরিক্যাল মিরর। আচ্ছা, প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা কি বুঝেছি দেখো তো, এখানে একটা যদি মিরর থাকে তাহলে আমরা কিন্তু পুল শিখে ফেলেছি, এখানে সেন্টার অফ কার্ভেচারও জানি, তাহলে পুল আর সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, আমরা একটা ডেফিনিশন, দ্য স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন that passes through both the pole and the center of curvature of the spherical mirror is called the principal axis. এটা একটা স্ট্রেট লাইন, যেই লাইনটা নাকি পোল এবং সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস হবে, এই লাইনটাকে কি কার্ভ হয়ে গেল রে। তাহলে এটা একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা কোন দুইটা পয়েন্ট দিয়ে পাস হতে লাগবে, একটা হচ্ছে পোল আর একটা কি সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট দিয়ে যে লাইনটা টানা হচ্ছে, দ্যাট লাইন ইজ কল্ড প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য স্পেরিক্যাল মিরর। The straight line that passes through both the pole and the center of curvature of a spherical mirror is called principal axis. তোমাকে এবার কোশ্চেন আসলো, কনকেভ মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস যদি এরকম কমই আসে বা আসেও না, তবে বলছি কনকেভ মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস ডিফাইন করো, তাহলে কি বলবে? The straight line that passes through both pole and the center of curvature of spherical এর জায়গায় কি লিখে দিবে? কনকেভ মিরর। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর ইজ কল্ড দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ কনকেভ মিরর। যদি কনভেক্স বলে এখানে কনভেক্স লিখে দেবে, আর এখানে এক্স ড্যাশ ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য মিরর MOM ড্যাশ। ওই আগের একটা ফিগার ড্র করা হয়েছে, এখান থেকে লেখা আছে, আসেনি এক্স ড্যাশ এখানে, হ্যাঁ এই দেখো এক্স, এখানে এক্স ড্যাশ হবে না, এটা হবে কি এক্স ওয়াই বলতে পারো, এক্স ওয়াই এই লাইনটা, সবটা লাইন কি আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। এখানে তার কোনো ফিগার আমি দেখছি না, এক্স ড্যাশের দেখা যাচ্ছে না ফিগার। আচ্ছা যাই হোক, এটা কোন ফিগার থেকে তুমি, আই হোপ তোমরা বুঝেছো। এখানে আমরা যদি একটা ড্র করে নেই এরকম, তাহলে আমরা এখানে যদি ও নাম দিয়ে দিই, এখানে যদি সি নাম দিয়ে দিই, তাহলে আমরা, আর এখানে মনে করো এখানে তুমি যে কোনো একটা নাম XYZ কিছু একটা দিয়ে দিলে, মনে করো এক্স, তাহলে XO লাইনটা অথবা CO লাইনটাও যদি বলো, CO যদিও সেন্টার অফ না রেডিয়াস অফ কার্ভেচার, তারপরও এটা এই দুইটা পয়েন্ট আর একটু বাড়িয়ে দিই এখানে, ঠিক আছে। XO is the principal axis of the mirror, spherical mirror। শেষ। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, what is the principal section of spherical mirror? The plane that passes through the principal axis of the spherical mirror and cuts the mirror in the form of a circular arc is called the principal section of the mirror. Principal section of the mirror বলতে আমাদের এই জায়গাটাই বোঝাচ্ছে, এই যে প্রিন্সিপাল সেকশন। এখানে একটা লাইন যদি এইভাবে কেটে দেওয়া হয়, তাহলে যেই দুইটা পয়েন্টে এটাকে ইন্টারসেক্ট করবে,
ওই যে পার্টটা, এটা হচ্ছে প্রিন্সিপাল, কোথায় জানি হোয়াট ইজ দ্য, এটা না তো, হোয়াট ইজ দ্য, এটাও না, প্রিন্সিপাল অ্যাক্সিস না, এই যে প্রিন্সিপাল সেকশন, the plane that passes through the principal axis দিয়ে পাস হবে of a spherical mirror and cuts the mirror in the form of a circular arc। কারণ একটা স্পেয়ার যদি থাকে আর একটা লাইন যদি এইভাবে আমি কাটি তাহলে এটা সার্কুলার একটা আর্কই হবে। the form of a circular arc is called principal section of the mirror। আচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট না, একটু জেনে রাখার জন্য আমি লিখে রেখেছি। আচ্ছা, what is the aperture and angular aperture of a spherical mirror? The straight line joining the two endpoints of a principal section of a spherical mirror is called the aperture of the mirror। আচ্ছা, কি বলা হয়েছে এখানে? The straight line joining the two endpoints, মনে করো এরকম একটা মিরর আছে, এইখানে হচ্ছে এন্ড পয়েন্ট, এখানে হচ্ছে পুল, এখানে মনে করো সি সেন্টার অফ কার্ভেচার। বলছে এখানে এটা কি হবে, এই লাইনটাকে কি বলবো? দ্য স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন জয়নিং টু এন্ড পয়েন্টস অফ দ্য প্রিন্সিপাল সেকশন। এই প্রিন্সিপাল সেকশনের এন্ড পয়েন্ট, এখানে একটা এন্ড পয়েন্ট, এখানে একটা এন্ড পয়েন্ট, যদি আমি এখানে এম আর এম ড্যাশ নাম দিই তাহলে এম আর এম ড্যাশ জয়নিং লাইন, এই জয়নিং লাইনটাকে কি বলবে? অ্যাপারচার অফ দ্য মিরর। আর এই লাইনটা সেন্টার পয়েন্টে অ্যাড করার পরে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে এটা হবে কি? অ্যাঙ্গুলার অ্যাপারচার অফ দ্য মিরর। ঠিক আছে, তাহলে এই মিররের প্রিন্সিপাল সেকশনের এন্ড পয়েন্টটা এড করলে যে স্ট্রেট লাইনটা পাওয়া যায়, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন জয়নিং two end points of the principal section of the spherical mirror is called the aperture of the mirror, and the angle subtended by this line is this line, the angle subtended by this line at the center of curvature of the mirror, center of curvature এ এই লাইনটা যে অ্যাঙ্গেলটা প্রডিউস করে that is called angular aperture of the mirror। ঠিক আছে, এম সি এম ড্যাশ, আমার এই ফিগারে এরকমই আছে এম সি এম ড্যাশ, এই অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গুলার অ্যাপারচার। আর এখানে তো অ্যাপারচার অফ দ্য মিরর, এখানে এটা হবে এম এম ড্যাশ হবে শুধু অ্যাপারচার। আর যখনই অ্যাঙ্গুলার অ্যাপারচার হবে এই লাইনটা সেন্টার লাইনের সাথে অ্যাড করার পরে, জয়েনিং করার পরে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে ওই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি? অ্যাঙ্গুলার অ্যাপারচার অফ দ্য মিরর। এখানে মানে অনেক বড় মিস্টেক আছে। আমি অ্যাকচুয়ালি বাংলাটা তো চেক করি না, বাংলাটা দরকারও নেই। যারা বাংলা মিডিয়ামে আছো তাদের জন্য মানে এই ব্যাপারটা, তারা যাতে একটু বাংলাটা পরে যাতে এটা পড়তে পারে, এই কারণে বাংলাটা দেওয়া। আমি বাংলাটা তো কোনো দরকার নেই। এছাড়াও আরেকটা জিনিস হতে পারে, যারা নাকি বিদ্যাজ্যোতি স্টুডেন্ট, লাস্ট টাইম তো এইবার যারা কি বাংলাতে অ্যাটেন্ড করেছো এক্সাম, তাদের মধ্যে যে কারোর ব্যাক এসে থাকে তাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে, কারণ তোমাদের এই বাংলাটা তো লাগবে। যাই হোক, আমি যখন পিডিএফ দেবো তখন আমি একদম ভালো করে বাংলাটা চেক করে তোমাদের দেবো। ঠিক আছে, এটার উপর ফোকাস করো না বেশি। আচ্ছা, হোয়াট ইজ প্রিন্সিপাল ফোকাস? আচ্ছা, এখন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ প্রিন্সিপাল ফোকাস। দেখো এই লাইনটার নাম কি? এই লাইনটার নাম প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি যখন লাইট রেস এসে কোনো স্পেরিক্যাল মিররে এসে পড়ে, তখন তারা রিফ্লেক্ট হওয়ার পরে একটা পয়েন্ট দিয়ে পাস হয়। ওই পয়েন্টটাকে বলা হয় কি? প্রিন্সিপাল ফোকাস। এরকম হতে পারে ইন কেস অফ কনভেক্স মিরর, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি, এখানে দুইটা, এটা আর এটার কথা বলা হচ্ছে,
প্যারালালি দুইটা রে, দুইটা কি হাজার লাখ কোটি এরকম রে আসবে, আমরা দুইটা দিয়ে বুঝিয়েছি। যখন এখানে এসে পড়লো তখন রিফ্লেক্ট হয়ে কি হলো, একটা যেই ডাইরেকশনে বের হলো, আমাদের মনে হবে একটা পয়েন্ট থেকে এটা বের হয়ে আসছে, আমাদের মনে হবে, কিন্তু আদৌ এদিকে কি করে আসবে, এদিকে তো আসতেই পারবে না রেগুলি, কিন্তু আমাদের মনে হবে যেমন এখান থেকে এরকম ভাবে বেরিয়েছে, এটা যেমন বাড়ালে এই পয়েন্টে গিয়ে এই পয়েন্ট থেকে আসছে, ওইটাও কি প্রিন্সিপাল ফোকাস, তাই? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখন আবার এটা ডেসক্রাইব করছি। হোয়েন এ বিম অফ প্যারালাল রেস, এই রেগুলি বল, আমি এখানে আবার এটা ড্র করি, হ্যাঁ, তোমাদের সুবিধা হবে আই থিঙ্ক। আচ্ছা, এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস, এখানে আমি সেন্টার পয়েন্ট দিয়ে এখানে ফোকাস দিই, ফোকাস পয়েন্টটা ঠিক মিডলে থাকবে, ঠিক আছে, এই পুল থেকে, আর এটা ঠিক মিডলে কি থাকবে, ফোকাস। যখন আরো আঁকতে পারতাম, দরকার নেই, কতগুলি আঁকবো। যখন when a beam of parallel rays parallel to the principal axis, তারা প্যারালাল, আবার তারা প্রিন্সিপাল অ্যাক্সিস এ প্যারালাল হয়, is incident on a spherical mirror, একটা স্ফেরিক্যাল মিররে কি হয়, এসে পড়ে, ইনসিডেন্ট হয়, আপতিত হয়। after reflection the rays either converge to হলে হবে এটা, একটা পয়েন্টে এসে একটা পয়েন্টে এসে যদি সবগুলি মিট করে, এটাকে বলে কনভার্জ টু অর অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট। ওই যে এটার কথা বললাম, মনে হচ্ছে অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। This specific point on the principal axis is called principal focus of the mirror. হয়তো একটা পয়েন্টে এসে সত্যি মিট করবে, না হয়তো একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে, এই পয়েন্ট অফ ফোকাস, এই পয়েন্ট অফ ফোকাস। ইন কেস অফ কনকেভ মিরর, যখন এ বিম অফ প্যারালাল রেস parallel to the principal axis is incident on a spherical mirror, একটা স্ফেরিক্যাল মিররে এসে পড়ে, তখন এটা রিফ্লেকশন হবে। তো রিফ্লেকশন হওয়ার পরে এটা কি একটা পয়েন্টে এসে মিট করে, মানে ইদার কনভার্জ টু, একটা পয়েন্টে মিট করে, অথবা appear to diverge from a single point, একটা পয়েন্ট থেকে বের হয়ে আসছে বলে আমাদের মনে হয় on a principal axis. This specific point on the principal axis is called the principal focus of the mirror. ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ফোকাস অফ কনকেভ মিরর? কনকেভ মিররের প্রিন্সিপাল সেমই হবে, দ্য পয়েন্ট অন হুইচ, মানে এটা শুধু স্পেসিফিক করা হয়েছে, এটা কনভেক্স এর জন্য হবে না, শুধু কনকেভ এর জন্য। তাহলে কি হবে, একটা পয়েন্টে এসে, একটু আগে তো আমরা বললাম এটা কি হবে, একটা পয়েন্টে এসে তারা একটা পয়েন্ট দিয়ে পাস করবে বলতে পারো, একটা পয়েন্টে মিট করবে বলতে পারো, অথবা কনভার্জ বলতে পারো, ঠিক আছে। তাহলে the point on which principal axis at which a beam of parallel rays incident parallel to the principal axis converges after reflection from concave mirror is called the principal axis of the mirror. আচ্ছা, এটা তো এখানে লেখা আছে, আমি তোমাদের একটু, আমার মনে হয় একটু ইজি হবে। আমরা যদি এই পয়েন্টটা থেকে এটাকে বলি, when a beam of parallel rays parallel to the principal axis is incident, আচ্ছা, parallel to the principal
axis of a concave mirror, এরপরে আমরা কি লিখবো, of a concave mirror is incident on a spherical mirror, না এখানে একটু ভুল বলেছি, when a beam of parallel rays parallel to the principal axis is incident on a spherical mirror, বলবো না, on a concave mirror, concave mirror, after reflection the rays after reflection the rays converge to a single point on the principal axis, converge to a single point on the principal axis is called the principal focus of the concave mirror. बस হয়ে গেল, এটা থেকে হয়ে যাবে। ওইটা আমি ফাইনাল তোমাদের পিডিএফ দেওয়া হয়নি, ফাইনাল পিডিএফ দেব, ওইটা লাগবে না, আমরা এখান থেকে লিখে নিতে পারবো, ঠিক আছে? তাহলে কি বলবো, when a beam of parallel rays আমরা কি বলবো, when a beam of parallel rays, এইগুলি কথা বলছি, beam of parallel rays parallel to the principal axis, যেটা আবার নাকি parallel to the principal axis is incident on a spherical mirror, লিখতে পারবে না, on a concave mirror, after reflection the rays, ইদার কথাটা লিখবে না কারণ এখানে দুইটা কেস নেই, তখন একটা কেস লিখবো, after reflection the rays converge to a single point on the principal axis is called the principal focus of the এখানে শুধু মিরর লিখলে চলবে না, called the principal focus of the, এখানে যে লেখা ছিল এটা স্পেরিক্যাল মিরর লেখার দরকার ছিল, হ্যাঁ এখানে এটা স্পেরিক্যাল মিরর হবে, স্পেরিক্যাল মিরর, শুধু মিরর লিখলে চলবে না, অফ দ্য স্পেরিক্যাল মিরর, কিন্তু এখানে আমরা স্পেরিক্যাল লিখবো না, এখানে কি লিখবো, কনকেভ মিরর। আই হোপ বুঝতে পেরেছো। প্রথম ক্লাসে আমাদের মানে 1 to 10 পর্যন্ত কভার করেছি, আজকে 11 to 20 পর্যন্ত কভার করেছি, নেক্সট ক্লাসে এরপরে আমরা করব। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তোমরা সাবস্ক্রাইব করবে এবং নিশ্চয়ই শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।